ক্লাসেও করছিলাম, মানে এই টাইপের ম্যাথ। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। বলে দিছে যে 208 ভোল্টেজ 2 পোল 60 হার্জ ওয়াই কানেক্টেড উন্ড রোটর ইন্ডাকশন মোটর ইজ রেটেড অ্যাট 15 হর্স পাওয়ার। ইটস ইকুইভ্যালেন্ট সার্কিট কম্পোনেন্টস আর এই যে R1 R2 XM X1 X2 মেকানিক্যাল পাওয়ার ইত্যাদি ইত্যাদি, কোর লস টস হাবি জাবি দেওয়া আছে, মানে মেকানিক্যাল লস আর কি। এবং 5% স্লিপের জন্য বলে দিছে ড্র ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যান্ড ফাইন্ড লাইন কারেন্ট। তাহলে এই যে খেয়াল করে দেখেন, আমাদেরকে সার্কিট আঁকাইতে হবে, লাইন কারেন্ট জাস্ট আঁকাইতে হবে। তাহলে বলছিলাম যে এই বড় যে ম্যাথটা ছিল ইয়েতে করছিলাম, ওই ম্যাথে ছোট্ট একটা পার্ট করতে দিছে। তো এরকম ছোটখাটো ম্যাথে তো আসতে পারে, বাট সব যে বের করতে দিবে বইয়ের মতো এত বেশি আসলে দরকার নেই। আর একটা জিনিস কি, যে ইকুইভ্যালেন্ট সার্কিট কম্পোনেন্টস দিয়ে এটা দেওয়া আছে, মানে যে R1 R2 এগুলো সব কিসের, সব স্টেটর সাইডের হিসাবে কিন্তু সব দেওয়া আছে। তাহলে আমরা সার্কিট যদি আঁকাই ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং কোন সাইডের রেসপেক্টে আঁকাবো, স্টেটর সাইডের রেসপেক্টে আঁকাবো। কারণ আমাদের এই যে লাইন কারেন্ট সেটা কোন সাইডের হবে, স্টেটর সাইডের হবে। যেহেতু ওয়াই কানেক্টেড, পার ফেজ কারেন্টটা বের করলে ওইটা অ্যাকচুয়ালি আমাদের লাইন কারেন্ট হিসাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে সার্কিট যদি আঁকাই, তাহলে এখানে হচ্ছে R1 X1। দেখেন এক্স নট কিন্তু দেওয়া নাই, শুধুমাত্র XM দেওয়া আছে। তাহলে এখানে যে আমাদের এক্সাইটেশন আছে, এখানে শুধুমাত্র XM থাকবে। আর এই পাশে কি, X2। আর রোটরের জন্য যেটা হচ্ছে R2/S। এই তো আমাদের সার্কিট। এটা হচ্ছে আমাদের ভিপি। ভিপি মানেই হচ্ছে প্রাইমারি ফেজ ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে R1 JX1, এটা হচ্ছে JXM, এটা JX2, আর এটা হচ্ছে R2/S। এই কিন্তু আমাদের সার্কিট হয়ে গেল, হ্যাঁ। আর লাইন কারেন্ট বলতে যে এই কারেন্টের কথা বলতেছি, তাহলে আমরা প্রথমে I1 বের করব। ওইটাকে লাইন কারেন্ট হিসেবে ইউজ করা যাবে যেহেতু ওয়াই কানেক্টেড। তাহলে দেখেন আমরা এখানে কি করতে পারি, এই যে এখানে জেড ইন বের করে ফেলতে পারি। তাহলে জেড ইন কত, R1 + JX1। R1 মানে 0.22 প্লাস জে X1 কত, X1 হচ্ছে 0.43 প্লাস এইটার সাথে এরা প্যারালাল। JXM মানে কত, J15 এর সাথে প্যারালাল করব এই দুজনের যোগফল। তাহলে X2 হচ্ছে 0.43 প্লাস R2/S। R2 হচ্ছে 0.22, আর এস কত, 5% স্লিপের কথা বলে দিছে। তাহলে এটা করলে কি আমাদের ইনপুট ইম্পিডেন্স বের হয়ে যাবে। প্রাইমারি ভোল্টেজকে ওইটা দ্বারা ভাগ করে দিলে আমরা প্রাইমারি ইনপুট কারেন্ট পেয়ে যাব। তাহলে 0.22 প্লাস 0.43 I প্লাস এদের প্যারালাল। তাহলে আমরা যদি সেই ব্র্যাকেট পদ্ধতিতে করি, ইজি হবে। 15I ইনভার্স প্লাস 0.43 I প্লাস 0.22 / 0.05, এইটার ইনভার্স হোল ইনভার্স। তাহলে এটা কিন্তু আমাদের চলে আসলো হচ্ছে ইনপুট ইম্পিডেন্স 0.506, 25.56। সরি, কত দেখলাম, 4.506, 25.56, 4.506, 25.56 ডিগ্রি, এটা ওহম। তাহলে প্রাইমারি কারেন্ট কত হবে, I1 সমান VP/Z ইনপুট। ভিপি কত, লাইন ভোল্টেজ যেহেতু 208 ভোল্টেজ, তাহলে ফেজ কত হবে, 208/√3। এবং আমরা কি এটাকে রেফারেন্স হিসাবে ধরি, ফলে 0 ডিগ্রি / Z ইনপুট যেটা আসে সেটা ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আমাদের লাইন কারেন্ট বের হয়ে আসবে। তাহলে এটা আমাদের জেড আকারে আসে। তাহলে 208/√3, 0 ডিগ্রি না দিলেও চলে, ডিভাইডেড বাই অ্যান্সার করে দিলাম। এই যেটা চলে আসতেছে কত, 26.65 মাইনাস 25.56।
এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারি কি, যে লাইন কারেন্ট সমান 26.65 অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।